আমরা আসলে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ আমরা নীলফামারী জেলা অফিসের কার্যালয়ে এসেছি সবাই। আমরা গতকালকে আমাদের ক্লাবের কমিটির লোকজনদের সাথে বসেছিলাম। আমরাও চাচ্ছিলাম যে একটা সমঝোতা হয়ে জানি আমরা একটা সুন্দর সুষ্ঠুভাবে একটা ডিসিশন নিতে পারি। তো আমাদের আসলে চাওয়া ছিল যে একটা দক্ষ অধ্যক্ষ থাক। হ্যাঁ, সভাপতি স্যারকে নিয়েও কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা সবাই মিলে মেটাতে চাচ্ছিলাম। আমাদের কিছু দাবি ছিল, সেগুলো আমরা বলেছি যে এই দাবিগুলো আমরা চাই, আপনাদের কাছেই তো আমরা চাবো। আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাদের সাথে আপনারা বলবেন, আমরা শুনবো। কিন্তু গতকালকে আমরা যে বসেছি সেই গতকালকে কিন্তু কোনো সমাধান তেমন হয়নি, সেজন্য আমরা এখানে এসেছি। এটা একটা ব্যাপার। আর এত বড় একটা প্রতিষ্ঠান, আমি আসলে বলতে চাই আমরা আমাদের সময়টাতে কিন্তু আমাদের একটা সুবর্ণ সময় ছিল অন্য জায়গায় চলে যাবার, আমরা কিন্তু ওখানে কেউ যাইনি। আমরা এখানে চাকরি করতে এসেছি, কারণ আমরা মনে করেছি যে এই চাকরিটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। আমাদের চাওয়া কিন্তু এটাই ছিল যে আমাদের একটা বাৎসরিক ইনক্রিমেন্ট হবে, আমরা একটা পিএফ পাবো। কারণ আমরা যখন রিটায়ার করে এখান থেকে চলে যাব তখন আমরা আসলে কি নিয়ে যাব। কিন্তু আমার মনে হয় আমাদের চাওয়াগুলো যৌক্তিক। আমরা চাই আমাদের এই দাবিগুলো পূরণ হোক, এবং আমরা কমিটির কাছে অলরেডি বলেছি যে আপনারা এমন একটা সিস্টেম করে দিয়ে যান যেন লায়ন্সে আপনারা যদি নাও থাকেন, যেই আসুক সে জানি এই নিয়মের মধ্যে প্রতিষ্ঠানটাকে চালায়। তাতে প্রতিষ্ঠানটা কিন্তু আজীবন এরকম অক্ষুণ্ণ হয়ে থাকবে। কারণ এই প্রতিষ্ঠানটা কিন্তু অনেক শিক্ষার্থীদের একটা স্মৃতির জায়গা, প্রাণের জায়গা। তারা তো বলছে যে এত আমাদের চমৎকার একটা প্রতিষ্ঠান, আমাদের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানের এই রূপ আমাদের কাছে ভালো লাগছে না। আর আমরা যেখানে টিচার, এখানে আমরা চাকরি করতেছি, আমরা কিন্তু যখন এই আন্দোলনে আমরা নামছি, আমরা কিন্তু বাহির থেকে হোক, লায়ন্স ক্লাব থেকে হোক, আমাদের কিন্তু অনেকে হুমকি দিচ্ছে, আমাদের কিন্তু বাইরেও চলাচল করা মুশকিল হয়ে গেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি আমাদের লায়ন্স স্কুল থেকে যে স্টুডেন্টরা আছে, যারা বের হয়ে গেছে, তারা ভালো ভালো জায়গায় আছে, পুরানো সব স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্টের গার্জেনদেরকে আমি জানাচ্ছি যে তারা আমাদের সঙ্গে এগিয়ে আসেন, আমাদের সঙ্গে হাত মিলান, আমরা লায়ন্স ক্লাব, ঠিক আছে, লায়ন্স তাদের আমি চাই যে অভিভাবক এবং স্টুডেন্টদের সহযোগিতা আমাদের একান্তই দরকার। 24শে জুলাই যেমন নাম ছিল আন্দোলনে, তার পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি তার মারা সবাই কিন্তু পাশে ছিল। কিন্তু আমরাও চাচ্ছি যে আমাদের এই আন্দোলনে যেন সবাই আমরা একত্রিত হই, গার্জিয়ান এবং স্টুডেন্ট সবাই যেন আমাদের এই আন্দোলনে সাড়া দেয়। আর আমরা চাই নিরাপত্তা চাই, আমাদের কিন্তু নিরাপত্তা নেই, আমরা চাকরি করতেছি, আমাদের নিরাপত্তা নেই। আমরা আজকে সবাই এখানে সমাবেত হয়েছি এবং আমরা যা করব সবাই একসঙ্গেই করব। আমাদের এইটাই দাবি যে আমরা বছরের পর বছর আমরা চাকরি করে যাই, আমাদের কোনো রকম কোনো যে ইয়ারলি যে একটা ইনক্রিমেন্ট আছে, সেই ইয়ারলি কোনো আমাদের ইনক্রিমেন্ট দেওয়া হয় না। আমরা এমপি মানে কি পিএফ থেকে আমরা বঞ্চিত। যদিও বা আমাদের যে সমস্ত টিচাররা চলে গেছেন তাদেরকে যে টাকাটা দিয়েছেন, যে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা, সেটা শুধু কিন্তু তাদেরই জমানো টাকা। প্রতিষ্ঠান থেকে যে আমাদের বেতন থেকে যে আগে 10% কাটা হতো এবং প্রতিষ্ঠান থেকে যে 10% দেওয়া হতো, সেটা কিন্তু তারা কোনো রকম হিসাবে নিয়ে আসেনি। শুধু তাদেরই গচ্ছিত যে টাকাটা মানে যে 4.5 লাখ টাকা তাদের হাতে দিয়ে বলেছে এটাই আপনাদের প্রাপ্য। অতএব এখান থেকে আমরা বঞ্চিত, কোনো রকম কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। তারপরে এই যে সভাপতি মানে আমাদের চেয়ারম্যান মহোদয় আর কি, হ্যাঁ, পিএফটা যে আমাদের ব্যক্তিগত নামে প্রত্যেকটা জায়গায় আছে, সেটা হ্যাঁ বলতে গেলে তখন ওনারা ইস্যু করেন যে আমাদের ফান্ডে কোনো রকম কোনো টাকা পয়সা নাই। এইভাবে মানে সর্বক্ষেত্রে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। তারপরে এই যে মানে যেটা আমাদের এর আগে যে আমাদের এত সভাপতি ছিলেন, তারা কিন্তু কখনো কোনোভাবে কোনো মানে মান্থলি যে একটা বেতন সেটা তারা নিতেন না। এখন বর্তমান যে সভাপতি আছেন উনি মান্থলি 55,000 টাকা করে আপনার বেতন নিচ্ছেন। পাশাপাশি হচ্ছে যে উনি একটা মেনটেনের যে খরচটা সেটা যে উনি 15,000 টাকা করে রাখেন আর কি। এই বিষয়গুলো আমরা যখন এডিসি স্যারের কাছে আমরা তুলে ধরলাম, তখন এডিসি স্যার বললেন যে আমিও তো তাহলে 7টা স্কুলের সভাপতি, 8টা স্কুলের সভাপতি, আমি যদি ওইরকম 55,000 করে টাকা নিই তাহলে তো আমার পকেটে অনেক টাকা আসে। এই পরিস্থিতিতে আমরা এখন চলছি আর কি। তা আমাদের সবার একই দাবি যে আমরা সুষ্ঠু একটা সমাধান, আমাদের যে 16টা দাবি আছে সেই 16টা দাবি যেন আমাদের অতি সত্বর যেন পূরণ হয়। আমরা লায়ন্স স্কুলের শিক্ষকবৃন্দ স্কুল শাখার আমরা অনেক দিন থেকে আমাদের প্রতিষ্ঠানে অনেক অনিয়মে বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে বা স্কুল পরিচালনা পর্ষদের কাছে
আমরা বিভিন্ন দাবি দাবা পেশ করি। আমাদের দাবি দাবা পেশ করার পর তারা আমাদেরকে এটা বিভিন্নভাবে হুমকি দেওয়ার ব্যবস্থা করেন এবং আমাদের ভয়ভীতির মধ্যে রেখেছেন এবং আমাদের দাবি দাবা তারা কখনো মেনে নিচ্ছিলেন না। প্রসঙ্গত এই চেয়ারম্যান যখন উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, তিনি আমাদের কাছ থেকে 68 জন টিচারের কাছ থেকে 5 লক্ষ করে মোট সাড়ে তিন কোটি টাকা এনে হাতিয়ে নেন। নিয়ে উনি এবং তৎকালীন চেয়ারম্যানের অ্যাকাউন্টে এই টাকাটা যোগ করেন এবং আমাদের শিক্ষক প্রতিনিধি একজন ছিল কলেজ শাখার, এই 3 জনের নামে ওই অ্যাকাউন্টে টাকা জমা রাখেন। তারপরে কিছুদিন পর আমাদের এমপিওর কথা বলে ওখান থেকেই এই বর্তমান চেয়ারম্যান, উনি ওই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, এনার সই এবং তৎকালীন চেয়ারম্যানের সইয়ে এখান থেকে 1.5 কোটি টাকা উঠে ওনারা আত্মসাৎ করেন। এবং যখন আমরা টাকা চাইতে যাই এবং এমপিও করার কথা বলি, তখন আমাদেরকে চাকরির ভয়ভীতি দেখান এবং আমাকে বিশেষ করে আমাকে চাকরির ভয়ভীতি দেখানোর কারণে আমাকে এই টাকা চাওয়ার কারণে আমাকে শোকজ দেওয়া হয়েছিল। এই টাকার জন্য এই টাকাটা আমরা শিক্ষকরা করোনার সময় কোনো বেতন পাচ্ছিলাম না। বিভিন্ন সময় তারা আমাদেরকে প্রলোভন দেখায় এবং ভয় দেখায়, বলে যে আপনাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, বেতন আপনাদের সময় মতো আমরা দিতে পারছি না করোনা থাকার কারণে। এর জন্য আমাদের রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে আপনাদের এমপি আমরা করে দেবো এই বলে তারা আমাদের টাকাটা নিয়ে থাকেন এবং সে টাকা তারা এই বর্তমান সভাপতি আর পূর্বের সভাপতি এই 2 জনকে যোগ সাজসে টাকাটা তারা আত্মসাৎ করেন। এরপরে আমাদের হলো কিছু অনিয়মের কথা, তারা কিছু প্রতিষ্ঠানে অনিয়ম করে থাকেন। যেমন অনিয়ম হলো আমাদের প্রতিষ্ঠানে 4 লক্ষ স্টুডেন্ট এবং আমরা 4,000 এবং শিক্ষক কর্মচারী মিলে আমরা 170 জন। আমাদের স্টুডেন্ট বেতন দিয়ে আমাদের কিন্তু বেতন হয়। আমাদের এখানে এমপিও করার সুযোগ থাকার কারণেও তারা অজ্ঞাত কারণে এমপিও করেন না, কারণ তাদের স্বার্থ হাসিল করার জন্য। এমত অবস্থায় আমরা বেতনের জন্য অনেক সময় আমাদের কি করে তারা বেতন কম দেয় বা ছাত্রদের কাছ থেকে ঠিকই বেতন নেওয়া হয় এবং আমাদেরকে বঞ্চিত করা হয়। এবং বিভিন্ন সময় আমাদের কি করে অনেক শিক্ষক, নতুন শিক্ষক বা পুরাতন শিক্ষক যদি এই সম্পর্কে মুখ কথা বলে, তখন তারা কি করে বেতনের কথা বলে বা বিভিন্ন ভয়ভীতি দেখে চাকরি থেকে অব্যাহতি দেন। এবং অনেক শিক্ষক আমাদের দেখা গেছে যে টাকার চাওয়ার কারণে তাদেরকে চাকরি ছাড়তে হয়ে গেছে। এরকম বহুত প্রমাণ আমাদের ওখানে রয়ে গেছে। আমাদের শহীদপুরবাসী সহ দেশবাসীকে জানাতে চাচ্ছি যে লায়ন্স স্কুল একটি লায়ন্স ক্লাবের নামে পরিচালিত হয়ে তারা এই ক্লাবের নাম ভাঙিয়ে নানা অনিয়ম চালিয়ে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠানে। এবং আমরা যারা এখানে দেখতেছেন সকল স্কুল শাখার শিক্ষক শিক্ষিকা আমরা স্কুলের দায়িত্ব পালন করে শেষ বেলায় আমাদের ডিসি মহোদয় স্যারের কাছে এসেছি। আমাদের কিছু দাবি দেওয়া আছে, অভিযোগ আছে, সেগুলো পেশ করার জন্য। সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি রয়েছে যে আমাদের বর্তমান সভাপতি, যিনি একসময় নিজেও শিক্ষক ছিলেন, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দায়িত্ব থাকার পরেও আমাদের শিক্ষকদের ব্যাপারে উনি এখনও অবহেলামূলক, অপমানসূচক বিভিন্ন ধরনের শাস্তিমূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমাদের শিক্ষকদের মধ্যে একটা বিরাগ ভাজনের ব্যক্তিতে পরিণত হয়েছে। সেই হেতু আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। আমরা ওই জায়গায়, ওই স্থলে একটা সৎ, যোগ্য, উপযুক্ত একজন ভালো মানুষকে চাচ্ছি, যিনি আমাদেরকে পরিচালনা করবেন। সেই সাথে আমাদের যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন জনাব মশিউর রহমান, তিনি একসময় এই ক্লাবের দ্বারাই, এই ক্লাবের বর্তমান যিনি সভাপতি রয়েছেন এবং যিনি বর্তমান আমাদের লায়ন্স স্কুলের সভাপতি রয়েছেন, তার দ্বারাই অপহৃত হয়েছিলেন। উদ্দেশ্য কী ছিল আমরা জানি না। আমাদেরকে বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে নিয়ে গেছেন, নিয়ে যে আমাদেরকে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমায় আমাদের এই প্রিন্সিপাল মহোদয়, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মহোদয় মশিউর রহমান স্যারই আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। শেষে ওনারা আতাত করছেন কিনা জানি না, কিন্তু অপহরণের একটা মামলা তিনি করতে গিয়েছিলেন, সেটার খবরও আমরা আজ পর্যন্ত জানি নাই। যাই হোক, আমরা ওনাকেও আমাদের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত মনে করছি না। আমরা ওনারও পদত্যাগ চাচ্ছি। ওইখানে একটা পূর্ণাঙ্গ প্রিন্সিপাল যার যোগ্যতা রয়েছে তাকে নিয়োগ দেওয়া হোক এবং সেটি অবিলম্বে কার্যকরী করা হোক। আর আমাদের স্যার ম্যাডামদের যে টাকাগুলো নিয়েছিলেন এমপিও করার বাবদ, এই বর্তমান সভাপতি
ইনি টাকাগুলো যেন অবিলম্বে স্যার ম্যাডামদেরকে ফেরত দেন। এখানে আপনারা দেখেন সমস্ত স্যার ম্যাডাম এনারা কিন্তু প্রত্যেকজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো ভালো সাবজেক্ট নিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করে এসেছেন। এনাদের কোনো এমপিও আজ পর্যন্ত আজও অবধি কোনো এমপিও করার নাই, বরং আমাদের মধ্যে যে সমস্ত স্যার ম্যাডাম বের হয়ে যাচ্ছেন তাদেরকে মাত্র 4 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা হাতে তুলে দিয়ে বলছেন আপনারা এখান থেকে চলে যান, এটাই আপনার জমা ছিল, এটুকু আপনি নিয়ে যান। কিন্তু বর্তমানে সরকারি একটা বিধি আছে যে 100 মাসের মাসিক মানে তার শেষ স্কেলটা যতদূর যাবে সেই স্কেলে তাকে বেতনটা দিতে হবে, কিন্তু তারা সেগুলো করছেন না, না করে তাদের ইচ্ছা মতো একটা টাকা দিচ্ছেন। অথচ আমাদের ওখানে 4,500 ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, তাদের উন্নয়ন ফি হিসাবে জানুয়ারি মাসে 7,000 করে নেওয়া হয়। আমরা হিসাব করে দেখি সেখানে প্রচুর টাকা থাকে, আমরা আদৌ এই টাকাটার খবর পাচ্ছি না। কেন স্যার আমরা কেন এই মানুষ গড়ার কারিগরগুলো কেন আজও অবহেলিত হয়ে আসি? আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান, আমরা কেন আজকে আমরা এই পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি? আমরা টিউনো মহোদয়কে আমাদের অভিযোগ দায়ের করছি, তিনি এখন পর্যন্ত আমাদের সুরাহার ব্যাপারে এগিয়ে আসেন নাই। এই মর্মে আমরা ডিসি মহোদয়ের কাছে আসছি, স্যারকে আমরা পেলাম না। এডিসি মহোদয় শিক্ষাকে আমরা আমাদের অভিযোগপত্র দায়ের করছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন যে আমি বিষয়টা দেখব এবং আমাদের স্যার ম্যাডামদের অন্যান্য স্যার ম্যাডামদের কাছেও তাদের অনুভূতিগুলো নেন এবং আমরা একটু অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে থাকবেন, দেশবাসী থাকবেন। তারা ক্লাবের কথা বলে যে ক্লাব অত্যন্ত শক্তিশালী, ক্লাব যা করে তাই আপনাকে মেনে নিতে হবে। আমরা ইচ্ছা করলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি, আপনার চাকরিও খেতে পারি, আবার আমরা যতটুকু দেবো সেইটুকু নিয়েই আপনাকে এখানে চলতে হবে। ক্লাব কি, আমার প্রশ্ন হলো জাতির কাছে, জাতির রাষ্ট্রের কাছে, এই স্বাধীন সার্বভৌম 24শে জুলাইয়ের রাষ্ট্রের কাছে, 71 সালের রাষ্ট্রের কাছে, যে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের থেকে ক্লাব কি অধিকতর শক্তিশালী? আপনাদের মাধ্যমে জাতির কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম।